আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি উচ্চ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের প্রোফাইল তৈরি করেছো। আজকে আমরা দেখাবো কিভাবে তোমরা আবেদন ফি জমা দিতে পারবে। তো আবেদন ফি জমা দেওয়ার জন্য তোমাকে অবশ্যই এরকম একটি আগে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে তুমি আবেদন ফিটা জমা দিতে পারবে। এরপর এখানে তোমরা একটি লক্ষ্য করো যে ইউর স্ট্যাটাস নট অ্যাপ্রুভড। এখান থেকে তোমার আবেদন ফি জমা দিতে হবে। এখানে বাম পাশে লক্ষ্য করো, তোমার প্রোফাইলে আছে, এখান থেকে তুমি আবেদন ফি জমা দিন এই বাটনে ক্লিক করবে। এই বাটনে ক্লিক করলে তোমরা এখানে তিনটি উপায়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে। আচ্ছা, এখানে নগদ আছে কিনা এখন আমি জানি না। তো বিকাশ, রকেটের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে। প্রথমে কিন্তু এখানে হচ্ছে দেখো, এখানে লক্ষ্য করো সোনালী ব্যাংকের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি আছে। সোনালী ব্যাংক, তো এখানে আমরা ব্যাংকের মাধ্যমে আবেদন প্রক্রিয়া দেখব না, এখান থেকে কেউ করতে পারবে না। আমরা চলে যাব ডিরেক্ট কিভাবে তোমরা বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতে পারবা। এখানে উল্লেখ করা হয়েছে যে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে যে সিস্টেমটা আছে সেটা এখানে আবেদন প্রক্রিয়া। এখন চলো মোবাইল ফিনান্সিং ব্যাংকিং বা এমএফএস এর মাধ্যমে ফি দিতে চাইলে তোমাকে এই নিম্নোক্ত পর্যায়ে যেতে হবে। অনুযায়ী তোমাদেরকে তোমাদের সামনে যে প্রথমে এই রকম একটি পেজ আসবে, এখান থেকে দেখো টাইম রিমেনিং, অর্থাৎ তোমাকে 20 মিনিটের মধ্যে তোমাদের এই ফিটি প্রদান করতে হবে। আর এখানে তোমার সকল তথ্য দেখাবে, এখানে সকল তথ্য দেখাবে। এখানে দেখো তোমার বিকাশ এটা সিলেক্ট করতে হবে প্রথমে। বিকাশ সিলেক্ট করার পরে এবং উপর থেকে দেখো যে মোবাইল ব্যাংকিং, প্রথমে অবশ্যই মোবাইল ব্যাংকিং সিলেক্ট করতে হবে, এরপর বিকাশটি সিলেক্ট করতে হবে। বিকাশ সিলেক্ট করলে এখানে দেখো যে মাধ্যমে পেমেন্ট করতে হবে তার আগে চিত্রের মতো একটু প্রদত্ত ফি, অর্থাৎ এখানে যে ফি, মেইন অ্যামাউন্ট এবং প্রসেস ফি এবং টোটাল অ্যামাউন্ট, এখানে টোটাল অ্যামাউন্ট যেটা দেখাবে সেই টোটাল অ্যামাউন্ট অবশ্যই তোমার বিকাশে থাকতে হবে। এরপরে এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি বাটন চলে আসবে। এখান থেকে পে উইথ বিকাশ এই অপশনটি চলে আসবে। এখন এখানে বিকাশ, পে উইথ বিকাশ চলে আসার পরে তোমাদের সামনে এরকম একটি ওই বাটনে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখো এখানে লেখা আছে কি ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। এখানে তুমি যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে তুমি পেমেন্ট করতে চাচ্ছ সেই নাম্বারটি এখানে দিতে হবে, অর্থাৎ যেখানে তোমার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। এরপর তোমাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করতে বাটনে ক্লিক করলে তোমার নাম্বারে একটি কোড যাবে, একটি পাসকোড যাবে, সেটি এখানে লিখতে হবে সঠিকভাবে। লেখার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এবং ইন্টার আর ইওর পিন, এটা তোমার বিকাশ পিন নম্বর যেটা আছে এই বিকাশ পিন নম্বরটা দিয়ে এখানে কনফার্ম করতে হবে। তারপরে দেখো তোমার সামনে এই রকম একটি পেজ চলে আসবে যে ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুল, এখানে আবেদন করুন। সেটা তোমার এই সফলভাবে পেমেন্ট হয়ে গেলে পেজের নিচের মেসেজটি দেখা যাবে। এরপর আপনার পেমেন্ট সফলভাবে হয়েছে এই বার্তাটি নিচে থাকা আবেদন জমা দিতে এগিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে। এখানে আবেদন জমা দিতে এগিয়ে যান এই বাটনে ক্লিক করলে তুমি তারপর থেকে আবেদন প্রক্রিয়াটি, তো এখান থেকে তোমাদের আবেদন করুন বাটন যেটা চলে এসেছে, এখান থেকে তোমরা আবেদন করুন বাটনে ক্লিক করলে এখান থেকে তোমরা আবেদন প্রক্রিয়াটি চলমান হবে তোমার।